লর্ড ফ্রেন্ডস একাডেমিতে আপনাকে স্বাগতম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখে নিব এক নজরে কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজ অ্যান্ড ইডিয়ম যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। ব্রেন বক্স দ্বারা বোঝায় হচ্ছে ইন্টেলিজেন্ট পারসন বা যেই জ্ঞানী পারসন, বুদ্ধিমান ব্যক্তি। ব্লো বুক গভর্নমেন্ট পাবলিকেশন, কাম আউট অর্থ ঘটা। প্লেস ইন দ্য সান সমস্যাগ্রস্ত, প্রবলেমেটিক পারসন বা পজিশন। আউট অ্যান্ড অ্যাওয়ে অর্থ বহুগুণে বা মেনি টাইমস। কনজারভেটিভ আউটলুক গোড়া দৃষ্টিভঙ্গি বা রেস্ট্রিকশন। ওয়ার অ্যান্ড টেয়ার অর্থ হচ্ছে অবচয় বা নিন্দা। ডিপ্রেসিয়েশন ফার্স্ট দ্য বাক টু সাকসেড অ্যাট রাউন্ড রেট। ফিক্সড প্রাইস অর্থ নির্দিষ্ট মূল্যকে অ্যাট রাউন্ড রেট বোঝানো হয়। ওর্থ ওয়ান সল্ট অর্থ হচ্ছে মূল্যবান কর্মী বা ভ্যালুয়েবল ওয়ার্কার। এ হাইলি পেইড ওয়ার্কার যে ওয়ার্কারকে অনেক বেশি বেতন দেওয়া হয়। স্টেকিং আউট ফর অর্থ হচ্ছে ডিসাইড নট টু নেগোশিয়েট দাবি না আদায় হওয়া পর্যন্ত লেগে থাকা। ওথ ওয়ান ওয়াইল লাভজনক, টু বি লিউক্রেটিভ লাভজনক। ব্রেক দ্য রেকর্ড ডো সামথিং দ্যাট হ্যাজ নট বিন ডান বিফোর অত পূর্বে যা হয়নি এমন কিছু করে দেখানো। অন দ্য হরিজন লাইকলি টু হ্যাপেন সোন, এ বিগ ড্র, এ হিউজ অ্যাট্রাকশন। বাই অ্যান্ড বাই অর্থ হচ্ছে সোন শীঘ্র। ইয়েলো ডগ কাপুরুষ বা কাওয়ার্ড, ইয়েলো ডগ দ্বারা কাপুরুষকে বোঝানো হয়। তিক এন তিন অর্থ হচ্ছে সর্বাবস্থায়, আন্ডার অল কন্ডিশন। আউট অফ দ্য ওড অর্থ হচ্ছে শঙ্কামুক্ত, ফ্রি ফ্রম ডেঞ্জার। ফ্রম টাইম টু টাইম অর্থ হচ্ছে মাঝে মাঝে। টাং ইন চিক ব্যঙ্গভাবে বলা বা কোনো কথার গুরুত্ব না দেওয়া। হিউমোরিয়াসলি। ক্যারোড অ্যান্ড স্টেক অর্থ হচ্ছে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, পুরস্কার এবং শাস্তি। ইন নো টাইম শীঘ্রই বা দ্রুত, শর্টলি। মাইডেন বয়েক অর্থ হচ্ছে প্রথম যাত্রা বা ফার্স্ট ভয়েস। আনঅথরাইজ ট্রান্সপাস অর্থ হচ্ছে ইলিগাল এন্ট্রান্স, অবৈধ ঢুকে পড়া বা অন্যদিকে চর্চা। কাম অফ ইট ভিন্ন মত পোষণ করা বা অযৌক্তিক বিষয় থেকে ফিরে আসা। ন্যারো এসকেপ অল্পের জন্য রক্ষা পাওয়া। হট পটেটো অত বর্তমানে কোনো সমস্যায় পড়া, কারণ ইস্যু বা বর্তমান বিষয়কে বোঝানো হয় হট পটেটো দ্বারা। ইন ডিপ ওয়াটার অত সমস্যাগ্রস্ত। টু বেগ দ্য কোয়েশ্চেন, টু রাইজ দ্য অবজেকশন কোনো বিষয়ে আপত্তি তোলা। টু পে লিপ সার্ভিস, টু শো লয়ালটি অর রেসপেক্ট, অ্যাটেনশন ইনসিনসিয়ারলি বা সার্ভ। বাই দ্য ওয়ার্ড অনলি অর্থাৎ মুখে শুধু লয়্যালটি দেখানো বা রেসপেক্ট বা শ্রদ্ধা দেখানো, বাস্তবে বা অন্তরে নয়। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ বন্ধুরা।